আমরা কিন্তু বিয়ে বাড়ি হোক কি যে কোনো অনুষ্ঠান বাড়ি কি ওকেশন বাড়িতে সব সময় ভেটকি মাছের পাতুরি ট্রাই করেই থাকি। আর সকলেরই কিন্তু ওটা খুবই একটা পছন্দের ডিশ। কিন্তু তোমরা কি কোনোদিনও সেটা চিংড়ি মাছ দিয়ে ট্রাই করেছো? আর যদি না করে থাকো তাহলে কিন্তু ভিডিওটা পুরো শেষ অবধি থাকবে। যেখানে যে পাতাটা থাকে সেটা ফেলতে হয় না, প্লাস যে চিংড়ির পাতুরিটা হয় সেটা কিন্তু দারুণ খেতে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিও প্রথমেই তোমাদেরকে বললাম, এই রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে বানানো হয়। আর এই রেসিপিটার নাম হচ্ছে পুঁই পাতার চিংড়ি পাতুরি। সব থেকে মজার ব্যাপার এই পাতুরিটার হচ্ছে এখানের যে পাতাটা আছে সেটা কিন্তু ফেলতে লাগে না, ভাতের সাথে মেখেই কিন্তু দারুণ লাগে খেতে। প্রথমে আমরা পুঁই পাতাগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমরা কিন্তু খুব বড় সাইজের চিংড়ি নিইনি, দেখতেই পাচ্ছ যে ডিসেন্ট সাইজেরই নিয়েছি। এবার আমরা একটা মশলা বানাবো, যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমরা সাদা সরষা নিয়ে নিলাম, আর আমরা নিয়ে নিলাম হচ্ছে কালো সরষে। আর এখানের যেটা একটা হিরো ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে নারকেল। তো এর মধ্যে আমরা কিন্তু বেশ অনেকটাই নারকেল এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটুখানি জল দিয়ে ওটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা আমরা একটা বাটির মধ্যে রাখলাম। তো ওর মধ্যে আমরা কিন্তু লবণ আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি আর ওর মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে ওটা কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিলাম। এই রেসিপিটার খুবই একটা প্লাস পয়েন্ট আছে যে টেস্ট এটা মারাত্মক ভালো। আর সব থেকে মেন কথা কি জানো, জাস্ট 15 মিনিটস। হ্যাঁ, হাতে যদি তোমাদের জাস্ট 15 মিনিট সময় থাকে না, তাহলে এই দারুণ রেসিপিটা কিন্তু একেবারে তোমাদের ঝটপট রেডি হয়ে যায়। আর পুঁই পাতাগুলো যেন ভালো করে ফোল্ড করা যায়, ও জন্য কিন্তু আমরা এই পার্টটাকে একটুখানি কেটে নিচ্ছি, তাহলে কিন্তু ভালো করে ফোল্ড হয়। এবার হচ্ছে আমরা একটা থালা নিলাম বড়, ওর মধ্যে আমরা 2 কি 3টে পুঁই পাতা নিলাম আর কয়েকটা চিংড়ি মাছ নিলাম। তারপর যে বাটিতে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিলাম। তারপর আমরা কিন্তু এটা হাতের সাহায্যে কিন্তু এমন ভাবে মেখে নিয়েছি। তোমরা চাইলে স্পুনও ইউজ করতে পারো, বাট ওই সে হাত তো লাগাতেই হবে, তো হাত দিয়েই কিন্তু মেখে নেবে, কোনো প্রবলেম হবে না। আর তোমাদের রেসিপি কিন্তু হাফওয়ে প্রসেসে হয়েই গেছে, জাস্ট আর সামান্য একটুখানি বাকি। তারপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা কিন্তু পাতুরি শেপের আমরা ফোল্ড করে নেব, ঠিক যেমন ফোল্ড করা দেখাচ্ছি ঠিক অমনি ভাবে, মানে 4টে দিক এমন ভাবে আমরা ফোল্ড করে নেব। তারপর একটা সুতো নিয়ে এটা কিন্তু আমরা বেঁধে নেব। বেশ কয়েকটা আমরা এমন ভাবে পাতুরি তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে দেখতে, পুরো পাতুরির মতনই লাগছে দেখতে। অফকোর্স এটা পাতুরি, বাট যেমন আমরা কলা পাতা দিয়ে যেমন আমরা বানাই অমনি ভাবেই কিন্তু লাগছে। বাট একটা জিনিস, যে এখানে কিন্তু পাতাটা তোমরা একেবারে ফেলে দেবে না, ভাতের সাথে কিন্তু মেখে এটাকে খাবে, যা দারুণ লাগে না। এবার আমরা একটা ননস্টিক ফ্রাইং প্যান নিলাম এমন, ওর মধ্যে আমরা সরষের তেল দিয়ে নিলাম। তেলটা একটুখানি গরম করে নেব আর চারিদিকে এমন ভাবে আমরা ছড়িয়ে নেব। তারপর যে পাতুরিগুলো আমরা রেডি করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমরা কিছুক্ষণের জন্য এটাকে এমন ভাবে ঢেকে রাখবো। আর ঢাকা খুলতেই দেখো তোমাদের পাতুরি কিন্তু ঠিক এমন টাইপের দেখাবে। আর হ্যাঁ, যেই জলটা যে বেরোচ্ছে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, এটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে।
আর আমরা কিন্তু পাতুরিটাকে অন্য পিঠে এমন ভাবে করে দিলাম যেন দুটো পিঠই ভালো করে রেডি হয়ে যায়। আবার এটাকে আমরা ঢাকা দিলাম, আর ঢাকা খুলতেই দেখো কি সুন্দর দেখাচ্ছে। অলমোস্ট আমাদের পাতুরি রেডি হয়ে গেছে। একটুখানি আমরা উল্টে পাল্টে দিলাম যেন ভাজা ভাজাটা ভালোভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি ভাবেই। পাতুরিটা কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণ আমরা ঠান্ডা করে নিলাম। ব্যাস সুতোটা খুলে নিয়েছি আর জাস্ট দেখো যে কি সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আবার। যাই হোক, সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আরও কিন্তু দারুণ দারুণ সামার স্পেশাল রেসিপিস হোক কি রেস্টুরেন্ট স্টাইল কি ঘরের খাবার যেটা মায়ের হাতের কমফর্ট ফুড, তেমন রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাহলেই এমন টাইপের রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে একেবারে পৌঁছে যাবে। আর দারুণ দারুণ কিন্তু ক্যাফে আপডেটসও তোমাদের কাছে আসতে চলেছে। আর এই রেসিপিটা বাড়িতে বানিও অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। And thank you for watching my video. Bye everyone. Have a nice day.